এটা হচ্ছে ডিমের কোরমার রেসিপি। এটা দিয়ে ভাত, রুটি, নান, কুলচা সমস্ত কিছু খেতে খুব ভালো লাগে। তো চলো দেখাই এটা কিভাবে বানিয়েছি। এটা বানানোর জন্যে আমি সিদ্ধ করা 4টে ডিম নিয়েছি, আর ডিমের গায়ে একটু ছুরি দিয়ে একটু চিড়ে দিচ্ছি যাতে ভিতরে নুন বা মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবারে হাফ চামচের মতো নুন নিয়ে ডিমের মধ্যে ভালোভাবে মাখিয়ে দিলাম, আর মাখিয়ে সরিয়ে দিলাম। আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে 4 চামচের মতো সরষের তেল দিয়েছি। এবারে ওর মধ্যে আমি আগে থেকে সরু সরু করে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো করে ভেজে তুলে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আগে থেকে ওই নুন মাখানো সিদ্ধ করা ডিমটা দিয়ে দিলাম ভাজার জন্যে। তবে এখানে ডিমটা খুব বেশি ভাজা হবে না, এটা হালকা একটু যখন রং ধরবে গাটায় তখনই আমি ডিমগুলো তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এটা একটু সাদা সাদা মতোই থাকবে, এটা আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি আরও 2 চামচের মতো তেল দিয়েছি, দিয়ে ওতে আমি আগে থেকে পেস্ট করে রাখা একটা পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যখন এটা থেকে একটুখানি কাঁচা গন্ধটা চলে গেল, এবারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চামচ, আর একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো দিয়ে, আর তাতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই 2 চামচের মতো দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি, নাহলে দইটা কেটে যেতে পারে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে যখন তেলটা বেশ সুন্দর ছাড়া ছাড়া হয়ে গেল, ওর মধ্যে আমি কাজু আর চারমগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জল, ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে যখন এটা ফুটে উঠলো তার মধ্যে আমি এই ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা একটুখানি যখন বেশ ফুটে তেলটা ওপরে ভেসে উঠলো, তখন এতে একটা তড়কা দেওয়ার জন্যে আমি একটা তড়কা প্যান নিলাম, নিয়ে তাতে 2 চামচ মতো তেল দিয়েছি, আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু লবঙ্গ, সাজিরা আর সামরিচ এইগুলো দিয়ে যখন এটা বেশ সুন্দর একটা গন্ধ উঠলো, তখন আমি এটা ওই ডিমের কোরমাটার ওপরে ওটা দিয়ে দিলাম। দিয়ে আর ওপর থেকে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার কোরমা রেডি হয়ে গেল। এবারে এটা ভাত, রুটি সবের সাথেই খেতে পারো, খেতে খুবই সুন্দর হয়েছিল। আর এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো।